আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। শীত তো প্রায় চলে যাচ্ছে, ভাবলাম পাটিসাপটা বানিয়ে নিই, রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, সাথেই আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিতরের পুরটা পারফেক্টভাবে কিভাবে বানাবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এভাবে পিঠা বানালে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 লিটার দুধ। এখান থেকে আমি আধা কাপ দুধ উঠিয়ে রাখলাম, পরবর্তীতে ইউজ করব। এখন নেড়েচেড়ে বলক উঠিয়ে নিতে হবে। বলক চলে আসলে এই যে দেখুন উপরে যে সর জমেছে, এগুলোকে নেড়েচেড়ে ভেঙে দিতে হবে। এখানে দুধটা যখন অর্ধেক হয়ে গেছে, 1/4 কাপ আমি দিয়ে দিলাম নারকেল। এখন দেখুন 4 কাপ চালের গুঁড়ার সাথে ওই যে উঠিয়ে রেখেছিলাম আধা কাপ দুধ, এটার সাথে মিশিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দিয়ে অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে নিব। চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার পর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু দলা পেকে যাবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে 4 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিবেন, এতে করে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 টেবিল চামচ, এটাও আমি দিয়েছি স্বাদ বৃদ্ধি করার জন্য। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারফুল হওয়ার জন্য। আর এই খিসাটা একটু কালারফুল করার জন্য 1/3 কাপ দিয়ে দিলাম খেজুরের গুড় আর 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। যখন নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম গাঢ় হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আপনারা চুলার আঁচটা বন্ধ করে দিবেন। এটা যতটা ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু গাঢ় হতে থাকবে। এই যে দেখুন এটা এখনও ভালো করে ঠান্ডা হয় নাই, কিন্তু গাঢ় হওয়া শুরু করে দিয়েছে। এটা একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আধা কাপ ময়দা আর 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে কম ইউজ করলে টেস্ট ভালো আসবে না, চেষ্টা করবেন মেজারমেন্ট ঠিক রাখার জন্য। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি 2 কাপ পানি ইউজ করব, কিন্তু একেবারেই ঢেলে দিব না। এখানে আমি 2 থেকে 3 বারে পানিটা ইউজ করব। এতে করে আপনারা খুব ইজিলি ডোয়ের ঘনত্বটা বুঝতে পারবেন আর বাসায় খুব সুন্দর একটা ডো আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি আপনাদেরকে 1.5 কাপ পানি ইউজ করার পর ঘনত্বটা কীরকম হয়েছে একটু দেখাচ্ছি। এই যে দেখুন এটা অনেকটাই ঘন আছে, এই জন্য বাকি অর্ধেক কাপও দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল আমি 2 কাপ এখানে পানি ইউজ করেছি। আমাদের ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। কিভাবে বুঝবেন? এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, আঙুল দিয়েও আমি দেখাচ্ছি, ঠিক এরকম হলেই ব্যাটারটা ঠিক আছে। এখন আপনারা চাইলে ননস্টিকের প্যানের মধ্যেও করে নিতে পারবেন, কিন্তু আমি এটা একটা লোহার তাওয়ার মধ্যে করে নিচ্ছি। প্রথমেই তেল ব্রাশ করে আমি কিছুটা ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে নিলাম। এই পিঠাটা বানাতে অবশ্যই লো হিটে বানাবেন, এতে করে ওপরটা খুব স্মুথ হবে, যেমনটা আপনারা আমার ভিডিওতে প্রথমেই দেখলেন। এখন দেখুন রেখে দিলাম, কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে, তখনই আমরা পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আর আপনারা লক্ষ্য করেন এটা কতটা ঘন হয়ে গেছে। মেজারমেন্ট ঠিক রেখে আর পারফেক্ট ঘনত্ব বুঝে খিসাটা যদি উঠিয়ে নিতে পারেন তাহলে আপনাদের খিসাটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। এই যে দেখুন হাতের সাহায্যে আমি একটু চেপে উল্টে নিলাম। প্রথম পিঠাটা আমার একটু কালার চলে আসছিল, কারণ আমার তাওয়াটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল। পরবর্তী পিঠাগুলো আমি একে একে ভেজে নিব, কিন্তু চুলার আঁচটা একেবারেই লোতে দিয়ে, এতে করে আমার পিঠাগুলো অনেক পারফেক্ট হবে। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন ব্যাটার দিয়ে দিলাম, এখন নেড়েচেড়ে এটাকে ছড়িয়ে দিব। কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন উপরটা ড্রাই হয়ে যাবে, তারপর আমরা পুর দিয়ে দিব। এই যে দেখুন আমি পুরটা আবার দিয়ে দিচ্ছি, আর পুরটা কতটা পারফেক্ট আর লোভনীয় লাগতেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা এমনিতেও খালি খালি খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এখন দেখুন আমি আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা স্মুথ সুন্দর একটা পিঠা ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি একটু চেপে চেপে দুপাশ একটু ভেজে নিচ্ছি। এখন দেখুন চুলার আঁচটা কম থাকার কারণে ওপরটা কতটা স্মুথ এসেছে। এভাবে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিচ্ছি। এই যে পরবর্তী প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার এরকম স্মুথ হয়েছে। প্রথমটা একটু ভুল হয়ে গিয়েছিল, কারণ প্যানটা আমার একটু গরম হয়ে গিয়েছিল বেশি, এই জন্য। এই যে দেখুন আমি আপনাদের সামনে পরিবেশন করলাম, কতটা সুন্দর আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যখনই পিঠা ভাজবেন চুলার আঁচটা যেন লোতে থাকে আর প্যানটা যেন বেশি গরম না হয়, তাহলে ওপরটা এরকম স্মুথ আর পারফেক্ট হবে। এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ওপরটা কতটা স্মুথ এসেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আর এরকম পারফেক্ট পিঠাটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। এখন একটা পিঠা ভেঙে দেখানোর পালা। এই যে দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই শীতে এখনও যারা এই পিঠাটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের পিঠাটা ঠিক কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।